আজকে এখানে উপস্থিত আগরতলার প্রেস ক্লাবের প্রেস মিত্রগণ, আজকে আমি যে বিষয়ে সাংবাদিক সম্মেলন এখানে করতে যাচ্ছি সেটা হলো আজকে আমার এই যে প্রেস বিবৃতির মাধ্যমে, প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনের, রাজ্যের সমস্ত যে ডিপার্টমেন্টস আছে ওনার যে ডিপার্টমেন্টগুলির যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকের প্রেস কনফারেন্সের মাধ্যমে। তো আজকে আমার সামনে যিনি আছেন উনি হচ্ছেন ওনার নাম হচ্ছে মরাদান ত্রিপুরা। অনেকে হয়তো ওনার যে ঘটনা হয়েছে সেটা সম্পর্কে অনেকে হয়তো অবগত আছেন, হয়তো অনেকে অবগত নেই, এবং সাথে আছেন ওনার গ্রামের আরো একজন গোলমরা এরিয়া এবং নিশান ত্রিপুরা ওনার ভাই। তো আজকে মেইন যে উদ্দেশ্যের আজকের যে প্রেস কনফারেন্স সেটা হলো মরাদন ত্রিপুরা, সে একজন গরিব জমিয়া পরিবারের লোক। তার বাড়ি রাজনগর আরডি ব্লক, দক্ষিণ ত্রিপুরা জেলার বাতিসা কলোনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জমিয়া পরিবারের গরিব লোক। খুব কষ্ট করে উনি নিজের আয় উপার্জন দিয়ে, নিজের টাকা দিয়ে উনি নিজের যে আগের থেকেই ওনার বাপ দাদার আমল থেকেই যেই জমিতে উনি কৃষি কাজ করতেন বা জুম চাষ করতেন, ওই জায়গাতেই ওনার নিজের জায়গাতেই কিছুটা পাট্টা ছিল আর কিছুটা পাট্টা নেই। ওই জায়গাতে উনি রাবার গাছ, রাবার গাছের আগেও অনেক চাষ করতেন, কিন্তু ওই জায়গাতে উনি রাবার গাছ লাগিয়েছিলেন। রাবার গাছ প্রায় 5 বছরের উপর হয়ে গেছে, বড় হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে রাজ্য সরকারের অন্তর্গত এগ্রিকালচার ডিপার্টমেন্টের উদ্যোগে কোনো নোটিশ ছাড়াই, কোনো নোটিশ বা কোনো আগাম না জানিয়েই হঠাৎ করে ওনার রাবার গাছ যে 350 খানে, যে গরিব জমিয়া পরিবারের মরাদন ত্রিপুরার যে 350 গাছের রাবার বাগান, সেটাকে ওনারা এসে সরকারি যে ডিপার্টমেন্টের সহযোগিতায় ওটাকে কাট করে দেয়। তো এটা খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক ব্যাপার। তো এখানে অনেকেই বললেন অনেক জায়গাগুলি, এই যে জায়গাগুলি আছেন এগুলি তো কিছু ফরেস্টের আন্ডারে, সেই জন্য কাট করেছেন, এমন যুক্তি দিতেই পারেন। কিন্তু এখানে যুক্তি হলো, এক তো হচ্ছে সেটা ফরেস্টের যদি জায়গা হয় তাহলে সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট উদ্যোগ নেবে, সেখানে কেন আর নোটিশও দেওয়া লাগে? আর সেখানে উইদাউট নোটিশ ফরেস্ট ডিপার্টমেন্ট ও না করে এগ্রিকালচার ডিপার্টমেন্ট কেন ওই উদ্যোগটা নিল? সেটা সম্পূর্ণ অন্যায়। এবং এছাড়াও আরো অন্যান্য এইভাবে যে ঘটনা হয়েছে, যেমন বীরচন্দ্র রিয়াঙ্গের 500 গাছ, কাছারি RFBCর ফিরদ রিয়াঙ্গের 150 গাছ, পরাজয় রিয়াঙ্গের 225টি রাবার গাছ কাটা হয়েছে। তো এখানে আমার বক্তব্য হলো, এক তো বিনা নোটিশে কাটা হয়েছে, আর একটা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গাতে এখানে এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট এখানে হস্তক্ষেপ করেছে। আরেকটা জিনিস হলো, এটা